হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওগুলোতে যেমন তোমরা দেখছিলে পঞ্চমী ষষ্ঠী দেখলে, তো আজকে দুর্গাপুজোর মহাসপ্তমী। তো সকাল সকাল আমি বেরিয়ে গেলাম। সকাল সকাল বেরিয়ে গেলাম মানে আমরা দুর্গাপুজো 4 দিন বালিজুড়িতেই থাকি। তো বালিজুড়িতে মানে সকাল দিকটা বালিজুড়ি আর বিকেল দিকে বাইরের ঠাকুরগুলো দেখি। তো এখন আমরা বালিজুড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি, যেহেতু এখন টাউনশিপে আছি, আমরা টাউনশিপ থেকেই যাচ্ছি আজকে। তো এখন আমরা সকালেই চান টান করে নিয়েছি। দেবশ্রীও পাশে রয়েছে, অরিন পিছনে রয়েছে। তো আমরা সপ্তমীর দিন, আজকে সপ্তমীর থেকে আমরা বালিজুড়ি যাই। তো সকাল সকাল বেশ ভালোই লাগছে, একদম সোজা মায়ের কাছে যাচ্ছি। তো বছরের এই দিনটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি। তো এখন আমরা বালিজুড়ির দিকে এগোচ্ছি। তো বালিজুড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 9:30 বেজে যাবে, কারণ একটু টাইম লাগবেই। আর আমরা বেরিয়েছি লেট করে, প্রত্যেকবার ভাবি যে 8টার মধ্যেই বেরোবো, তো ওই ভাবাই হয় কিন্তু হয় না কিছুই। তো এবারও তার ব্যতিক্রম হয়নি, আমরা ভেবেছিলাম 8টায় বেরোবো কিন্তু বেরিয়েছি 9টার পরেই। তো সেই অনুযায়ী আমরা এখন যাচ্ছি। তো যে তোমাদেরকে দেখাবো আমরা কি কি করছি আজকে। আর আজকের ব্লগটাতে বালিজুড়ির ঠাকুর তো দেখাবোই, তার সঙ্গে দুর্গাপুরের কয়েকটা ঠাকুর দেখাবার প্ল্যান করেছি। তো দেখি কতটা কি করতে পারি। তোমরা সঙ্গে থেকো আর ব্লগটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন বৃষ্টি বৃষ্টি হয়নি কয়েকদিন, মানে এই বছরটাতেই যা বৃষ্টি হয়েছে। তো দেখো চারিদিকে ব্লু স্কাই আর রোদ উঠেছে। মাতা পার্বতীর আমাদের ওপর কৃপা রয়েছে, যার ফলে এরকম একটা সুন্দর ওয়েদার পেয়েছি। তা না হলে তো আবহাওয়া দপ্তর প্রত্যেকেই বলেছিল যে বৃষ্টি হবে। তো যাক, বৃষ্টি বৃষ্টি হয়নি, খুব সুন্দর লাগছে। আর এই সময় এই ওয়েদারে ড্রাইভ করতেও খুব ভালো লাগছে। যখন প্রকৃতি যখন খুব সুন্দর, তখন আর কিছু বলার নেই। তো এখন আমরা বালিজুড়ির দিকে এগোচ্ছি। আস্তে আস্তে আমরা এবার শিবাজি রোডটা ধরে নেব। শিবাজি রোড ধরেই আছি। তো বলতে বলতে এই দেখো চলে এলাম বালিজুড়ি। বালিজুড়িতে এসে তোমাদেরকে প্রথমে ভিডিওটা আমার তোলা হয়নি, মানে এসেই গাড়ি পার্কিং করে তারপরে এসেই সোজা বসে গেছিলাম। এই দেখো মায়ের মূর্তিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো আজকে সপ্তমী, আজ দেখো বলি হবে, তো চাল কুমড়ো বলি হবে। বহুত আগে এখানে পাঠা বলি হতো, কিন্তু সেগুলো তুলে দিয়েছে। মানে আমি বলে দিচ্ছি ওই 2019 সাল থেকে এগুলো তুলে দিয়েছে। তো এখানে দুলাল মামা রয়েছে, দুলাল মামা বলি করবে। তো এই দেখো তোমাদেরকে সেই চাল কুমড়ো বলিটা দেখাচ্ছি, আমি তুলে ধরেছি। তো যাই হোক, এটা কোনো পশু বলি নয়, যার ফলে ইউটিউবের রেস্ট্রিকশন বা গাইডলাইনের কিছু হতে পারে। তো সেই সব কোনো কিছু ভায়োলেন্স হচ্ছে না, এটা জাস্ট চাল কুমড়ো বলি হচ্ছে। তো এই চাল কুমড়ো বলি হয়ে গেল। আর আজকে আমরা এখানেই খাওয়া দাওয়া করবো, কারণ প্রতিদিনই আমরা 4 দিন এখানেই খাওয়া দাওয়া করি। একবারে খেয়ে দিয়ে তবেই যাই। তো এই দেখো বলি হয়ে গেছে। মায়ের মূর্তিটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। আজকে সেই রকম বালিজুড়িতে ভিডিও বেশি তুলতে পারিনি। তো আমরা এখন এই দেখো এখানে একটা গহরাজের মন্দির রয়েছে, গহরাজকে স্মরণ করে আমরা আজকে আমাদের রাত্রির ঠাকুর দেখা স্টার্ট করলাম। তো প্রথমেই আমরা চলে এসেছি ডেভিড মোড়। তো ডেভিড মোড়ের ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর প্যান্ডেল অসাধারণ, লাইটিংয়ের কাজও অসাধারণ। তোমাদেরকে প্যান্ডেলটাও দেখাচ্ছি। ডেভিড মোড় বরাবরই ভালো ঠাকুর করে, মানে প্রথম টপ 10-এর মধ্যেই থাকতো। এই বছর আছে কিনা আমি জানি না, কিন্তু আগে আমি দেখতাম ডেভিড মোড় বরাবরই প্রথম টপ 10-এর মধ্যেই থাকতো। তো আমরা এখন ডেভিড মোড়ের দিকে এগোচ্ছি, মানে ডেভিড মোড়ের ঠাকুরটার দিকে, প্যান্ডেলের দিকে এগোচ্ছি। তো প্যান্ডেলটা দেখো কি সুন্দর বানিয়েছে। দূর থেকে একবার আমি ভিডিওটা তুলে নিই, কারণ তাহলে তোমরা পুরো প্যান্ডেলের ক্লিয়ার ভিউ দেখতে পাবে। তো এই দেখো অরিনও রয়েছে, দেবশ্রীও রয়েছে। আর গাড়িটা আমরা ওই চিত্তালয় সিনেমাটা যেখানে রয়েছে সেই চিত্তালয় সিনেমার কাছে পার্কিং করে এসেছি, কারণ এত ভিড় এখানটাতে। তো যাই হোক, একটা দাদা দোকান ছিল, সেই দোকানেই পার্কিং করে দিয়েছি। খুব সুন্দর পার্কিং হয়েছিল। এই দেখো মন্দিরের মানে তোমাদেরকে প্যান্ডেলের ভিতরটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা তো মন্দিরই বানিয়েছে। তো এলইডি লাইটগুলো কি সুন্দর, এবারে বেশ এটা
অভিনবত্ব আছে এখানে, কারণ পুরো মনে হচ্ছে পর্দার মধ্যে এলইডি লাইট রয়েছে, পর্দাটা ভাঁজ করা আছে। আর এই দেখো মাতা পার্বতী। আমরা ঠাকুর দেখে বেরিয়ে গেলাম, প্যান্ডেলটা তোমাদেরকে আরেকবার যেতে যেতে দেখিয়ে দিই। আর এই দেখো তো অরিন আর দেবশ্রী আসছে, এখনো কিছু বায়না করেনি অরিন, দেখি কখন বায়না করে। ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি এডিশন রোডে। তো এডিশনে এখন আমরা এসেছি, একটু পরে আমরা একটু আগে আমরা ডেভিড মোড় গেছিলাম, আর এখানে দেবশ্রী অরিন যথারীতি চলে এসছে। তো আমরা এখন এই ঠাকুরটা দেখছি, দেখে পরেই তোমাদেরকে প্যান্ডেল এখন যাচ্ছি, প্যান্ডেল দেখাচ্ছি। তো চলো যাই, আমরা এখন যে থাকি রাজলক্ষ্মী এখানে রয়েছে, যথারীতি আমরা যাচ্ছি। আমি চলে এলাম ফ্রেন্ডস, এই দেখো এডিশন, আর এই দেখো এডিশনের ক্লাব আছে আগে, ওই ক্লাবটা আর এই গ্রাউন্ডেই দুর্গাপুজোটা হয়। লাইট আবিষ্কার হয়ে করেছে না, এইগুলো দেখো অর্কেস্ট হবে দাঁড়ায় দাঁড়িয়ে দেখবে। তো এডিশন ছেড়ে এবার আমরা চলে এলাম জয়দেবে। তো এই দেখো জয়দেবের একটা ঠাকুর, এখানেও চলে এসেছি। এখানে আবার অর্কেস্ট্রা করেছে, তো দেবশ্রী একটু আগেই ওখানে বসে গেছে। আমি বললাম চলো আগে ঠাকুরটা দেখে নিই, সাইডে অর্কেস্ট্রা হচ্ছে। তো এখানে একটা খুব সুন্দর প্যান্ডেল করেছে, প্যান্ডেলটা তোমরা দূর থেকেই দেখতে পাচ্ছ, পুরো একটা ক্যাসেলের রূপ দিয়েছে, মানে ঠিক ক্যাসেল বলবো না, তো ওই রকম টাইপের দেখতে লাগছে। আমরা যথারীতি প্যান্ডেলের ভিতর ঢুকে গেছি, আর প্যান্ডেলের অন্দরসজ্জা তোমরা দেখতেই পাচ্ছ। মাতা পার্বতীকেও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, ঠাকুরের মূর্তিটা খুবই সুন্দর, একটু জুম করে তুলে ধরলাম। আর তারপরেই আমি প্যান্ডেলের অন্দরসজ্জাটা চারিদিক থেকে একবার আমাকে সঙ্গে নিয়ে তুলে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে এই এলইডি লাইটগুলো সেই রকম সুন্দর করেছে, একটা করে গেট করেছে, আর এখন এই বছর এইরকমই একটা থিম চলছে এলইডি লাইটের গেটগুলো, যেখানে যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি। বলতে বলতেই আবার আমরা চলে এলাম আরেকটা প্যান্ডেলের দিকে। তো এটা আমাদের ভারতীর দিকে এগিয়ে গেছি। ভারতীতে 3টে ঠাকুর হয়, একটা ভারতী আউটারে থাকে, একটা ভারতী যেখানে মেন ভারতী কোয়ার্টার মার্কেটগুলো রয়েছে সেখানে, আর একটা ভারতী মোড়ে। তো তোমাদেরকে এখানে পরপর 3টে ঠাকুরই দেখতে পাবে। তো এই দেখো এখানেও ভিতরের প্যান্ডেলের অন্দরসজ্জাটা খুব সুন্দর করেছে, থিমটা বেশ ভালো লাগলো। আর মা দুর্গার মূর্তিটা প্রত্যেকটাই যেটাই দেখছি প্রত্যেকেই যেন একটা কম্পিটিশন লাগিয়েছে যে কে কত সুন্দর মূর্তি করবে। আর একটু আগেই বলছিলাম অর্কেস্ট্রা, এই দেখো এখানে একটা অর্কেস্ট্রা সেট আপ তৈরি হয়ে গেছে। আর এদিকে আরেকটা, এটা ভারতীর মানে মেন যেখানে লোকেশনটা সেটাই, মানে সেন্ট্রাল ভারতী যদি বলা হয়, মানে রোডটাকে যদি জয়দেব থেকে আসতে টুয়ার্ডস ইস্পাত পল্লীর দিকে এগোনো যায়, তাহলে এটা মাঝখানেই পড়ে। এই জায়গাগুলোতে আমি প্রচুর কাজ করে গেছি আগে, তো সেই হিসাবে এখানকার টাউনশিপের সব জায়গাগুলোই আমার প্রায় জানা। আর এখানে এই দেখো দাবার একটা থিম তৈরি করেছে, তো খুব সুন্দর লাগলো। আমি এটাকে 2বার শট তুলেছি, কারণ আমার খুব ভালো লাগলো বলেই। এই দেখো আরেকবার তোমাদেরকে তুলে দেখাচ্ছি, কি সুন্দর বানিয়েছে। আর তেমনি লাইটিং অ্যান্ড টেক্সচার খুব সুন্দর করেছে। আর এই দেখো এখানে আজকালকার যুগে যা হচ্ছে আর কি, আমরা সারা 24 ঘন্টার মধ্যে মেজরিটি টাইম এখানেই দিয়ে থাকি। তো সোশ্যাল মিডিয়া সমস্ত যে ইউটিউব হোয়াটসঅ্যাপ রয়েছে সেই সাইটগুলোই তুলে ধরেছে এখানে। তো এখানে দেখো তোমরা প্যান্ডেলের অন্দরসজ্জাটাও খুব সুন্দর করেছে, খুব সুন্দর এখানে লাইটিং। তো ভারতী সেন্ট্রালের লাইটিংটা খুবই সুন্দর। তো তোমাদেরকে একবার মা দুর্গার মূর্তিটাও একবার দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো মা দুর্গার মূর্তি, একটু আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো থিমটা বেশ আদিবাসীর মতন থিমটা করেছে। আর অর্কেস্ট্রা বলতে বলতে এই দেখো এখানেও একটা অর্কেস্ট্রা হয়েছে, এটা ভারতী মোড়েই। তো
খুব সুন্দর এখানে গানগুলো হচ্ছিল। আর ইউটিউবের কপিরাইট লাগবে বলে একটা গান তোমাদেরকে শোনাতে পারছি না, কারণ আমি যখনই এইরকম দিতে গেছি আমাকে ইউটিউব থেকে কপিরাইট লেগে গেছে, আমি ওই ভিডিও ডিলিট করে দিয়েছি। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আরেকবার বলছি যে আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। এখানে এই দেখো দেবশ্রীও অর্কেস্ট্রা দেখছে, আর রাত বেশ ভালোই হয়ে গেছে। তো এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। অলরেডি প্রায় 11:15 বাজছে, তো জানি না ঘর কখন পৌঁছাবো। তো গানগুলো খুবই সুন্দর লাগছিল, উঠতে ইচ্ছা করছিল না। আরেকবার তোমাদেরকে বলছি যে আমার চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।